নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করে নিতে চলেছি। খুব সহজেই একদম মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে কাতলা মাছের লাল ঝাল কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কাতলা মাছের লাল ঝাল কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা দেখে নিই। কাতলা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এইভাবেই সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এর সাথে নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কাটাকে এভাবে একটুখানি চিরিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণ অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিতে হবে বন্ধুরা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি এবং এর সাথে নিয়ে নিচ্ছি 2টো টমেটো। টমেটোটাকেও ঠিক এইভাবেই একটু বড় আকারে কেটে নেব, টুকরো টুকরো করে কাটছি না। 2টো টমেটো কাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব কয়েক কোয়া রসুন। রসুনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব প্রথমে এবং তারপর রসুনটাকে ঠিক এইভাবেই কুচি কুচি করে কেটে নেব। অবশ্যই আপনারা চাইলে এখানে রসুনটাকে কিন্তু থেঁতো করে নিতে পারেন বা পেস্ট করেও নিতে পারেন। রসুনটা কুচি করে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব আদাটাকেও ঠিক একইভাবে কুচি কুচি করে নিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম আদা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা পেস্ট বানাবো। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গোলমরিচ একসাথে। এর সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি। তো এভাবেই 4 থেকে 5টা দিলেও হবে। তো কাঁচা লঙ্কা এবং গোটা জিরে, ধনে এবং গোলমরিচটাকে খুব ভালো করে আমি এটাকে বেটে নেব। দেখুন বন্ধুরা, দোকান থেকে কিনে আনা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। একদম ঘরোয়াভাবে যে মশলা পাওয়া যায় সেই মশলা বানিয়েই কিন্তু আমি আজকের এই রেসিপিটা বানাচ্ছি। মিহি করে বেটে নিতে হবে এই মশলাটা। আপনারা চাইলে কিন্তু মিক্সারেও এটাকে বেটে নিতে পারেন, তবে যতটা মিহি করে বাটা হবে ততটাই কিন্তু রান্নার টেস্টটাও ভালো হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবং এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই রান্নার সময় কিন্তু ঝালের পরিমাণটা ঠিকঠাক দেবেন। তো এভাবেই আমি পুরো পেস্টটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি। দেখুন, এই ঘরোয়া মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, যেটা কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গোলমরিচ দিয়ে আমি বাড়িতেই বানিয়ে নিলাম। এবার কাতলা মাছের লাল ঝাল বানানোর জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবারে ঝাল বানানোর জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে এলেই এতে দিয়ে দেব ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য এটাকে 2 থেকে 3 মিনিট বাদামি করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লালচে লালচে হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে কেটে রাখা টমেটোটা এখনই দিয়ে দেব। টমেটো দেওয়ার পরেও এটাকে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। মিডিয়াম থেকে লো ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন 1 চামচ। নুন দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করছে। এরপর দিয়ে দেব আদা বাটার পর এর সাথেই দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আর একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। মিডিয়াম থেকে লো ফ্লেমেই আমি কিন্তু পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি।
যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে এবং গোটা গোলমরিচ, সেই পেস্টটাতে সামান্য পরিমাণ জল দিয়ে এরকমই একটা লিকুইড তৈরি করে নেব। এবং যে মশলাটা আমি কষিয়েছি সেটাতে আমি ওই মশলার জলটা দিয়ে দেব। মশলার জলটা দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তবে আপনারা যদি চান তাহলে জলটা মিক্স নাও করতে পারেন, পেস্টটাকেই কিন্তু সরাসরি এই মশলাতে কড়াইতে দিয়ে দিতে পারেন। তো এটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। কাতলা মাছের দেওয়ার পর এটাকে 2 থেকে 5 মিনিট মতো ফুটতে দিতে হবে। খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। কাতলা মাছের লাল ঝাল একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে এবং আশা করছি খেতেও খুব ভালো লাগবে। তো আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।